নিশ্চয়ই আপনি কোনো আইসির কাজ করতে গেলে অনেক ভয় পান। এই আইসিগুলো দেখলেই আপনার ভয় লাগে। এই আইসিগুলো রিবোলিং করার সময় 2-3টা বল উঠে বা বাকি বলগুলো ওঠে না, অথবা 3-4টা বল উঠে দৌড় দেয়। এই ধরনের যাবতীয় সমস্যায় যদি আপনি পড়ে থাকেন, আপনি যদি মনে করেন যে না এই প্রবলেমগুলো আপনার সলিউশন করা দরকার, তাহলে আজকের এই ভিডিওগুলো আপনার দেখা দরকার। আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি আইসি রিলেটেড বিভিন্ন পর্ব। আমি এই পর্বতে আপনাদেরকে দেখাবো কীভাবে এরকম বড় বড় যে আইসিগুলো আছে সেই আইসিগুলো কীভাবে রিবোলিং করবেন, ডাবল ট্রেকার আইসিগুলো কীভাবে রিবোলিং করবেন। বেসিকগুলো হচ্ছে আমরা এগুলো দিয়ে শুরু করব। এগুলো দিয়ে শুরু করলে আপনার যে কোনো আইসি রিলেটেড যত ভয় আছে সেই ভয়গুলো আপনি দূর করতে পারবেন একেবারে ইজিলিভাবে। হ্যাঁ, আপনারা এই বলগুলোর অনেক সময় হয় কি যে পেস্টিং উঠাতে গেলে অনেক সময় 2-3টা বল উঠে যায়, তো ওই আইসিটা দিয়ে আর মোবাইল রানিং হয় না বা বিভিন্ন রকম প্রবলেম হয়। আসলে আইসি উঠানোর নিয়ম কি, আইসি লাগানোর নিয়ম কি, একই সাথে 3-4টা পেস্টিং আইসি থাকলে সেই আইসিগুলো উঠাবেন কীভাবে, এই ধরনের বিভিন্ন রকম প্রবলেম আপনারা পড়ে থাকেন। আপনারা তো আমার কাছে আসলে কল করেন, অনেকে SMS করেন, যার কারণে আমি আপনাদের এই ব্যথাগুলো বুঝি। দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা না শুরু থেকে একটা নির্দিষ্ট নিয়মে চালাইছি, মানে হঠাৎ করে এই ভিডিও, হঠাৎ করে ওই ভিডিও, এরকম না। যখন আমি ফ্লাশিং রিলেটেড ভিডিও দিই তখন আমি বলে দিই যে ফ্লাশিং সিরিজ চলতেছে, এখন আমরা এইটা। কিন্তু এখন থেকে আমরা একটা আইসির সিরিজ শুরু করব, যে আইসির সিরিজে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। যেমন একই সাথে যদি 3-4টা আইসি থাকে এবং 3-4টা আইসি যদি পেস্টিং করা থাকে, তাহলে এই পেস্টিংয়ের আইসিগুলো অনেক সময় কোনটায় কত হিট দিয়ে আমরা উঠাবো এই বিষয়গুলো জানি না। কারণ এই বিষয়গুলো যদি না জানি, হটগানের ইউজ সিস্টেম, তাহলে এইটাই অনেক সময় হিট বেশি দেবো, এইটাই কমে, আবার এইটাই কম, এইটাই বেশি, এরকম উল্টাপাল্টা যদি দেই, তাহলে এই আইসিটা উঠাতে গিয়ে কিন্তু আমাদের এই যে আইসিটা আছে এই আইসির ভিতর থেকে বুটবুটি ছুটে যাবে, মানে এক ধরনের গ্যাস এই পাশ দিয়ে দেখবেন যে হাওয়া বের হয়ে যাবে। তখন এই 2-3টা বল এক হয়ে যায়। তখন আপনি যত ভালোভাবেই এই আইসিটা লাগান না কেন, আপনার মোবাইলটা কিন্তু আর দ্বিতীয়বার চালু করা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। তো এই প্রবলেমগুলো আমাদের ফেস করা লাগে পেস্টিং আইসির ব্যাপারে। তো আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো যে পেস্টিং আইসি যদি উঠাতে যান তাহলে কোন পর্বে কত ব্যবহার করবেন হিট, বা কীভাবে করা যায়, বা এই পেস্টিং আইসির আশেপাশ দিয়ে যদি কোনো কম্পোনেন্ট উঠাতে হয় তাহলে সঠিক নিয়মগুলো কি, প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই সিরিজগুলো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও, মানে আজকে আমি আলোচনা করতেছি যে কী নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ইনশাল্লাহ এখন থেকে আমি কন্টিনিউ হব ইউটিউবে। এতদিন কন্টিনিউ ছিলাম না, আমার এক্সাম ছিল, IELTS এর এক্সাম ছিল, যার কারণে এখন থেকে আমি আবার কন্টিনিউ এক্সামে এবং প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছি। আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন। তো হ্যাঁ, এই গেল হচ্ছে ফার্স্ট। এখন এই আইসিগুলো উঠানোর পরে এই আইসিগুলো ক্লিন করা লাগে। মাদারবোর্ড ক্লিন না করলে আইসি লাগানো সম্ভব না। অনেক সময় দেখবেন যে আপনাদের মানে যারা নতুন আছেন তারা তো এই প্রবলেমগুলো জানেন, যে আইসিটা উঠাইলাম, আইসি ক্লিন করলাম, রিবোলিং কইরা তারপর লাগাতে গেলে দেখবেন যে এদিকে এরকম করলে এরকম নাড়া খাইলে কিন্তু আপনার এই মোবাইল এটা লাগে না। তা না লাগলে আপনার এই কষ্টটাই ফাও গেল। কারণ আপনারা যারা বিগত দিনে চেষ্টা করছেন এই আইসি কাজগুলো করার জন্য, তারা জানেন যে এগুলো কত পেইনফুল। কারণ একটা বল করতে গিয়ে তারপর যদি বলগুলো যদি না হয়, 2-4টা বল অনেক সময় দৌড় দেয় বা বলগুলো হয় না। আবার অনেক সময় রিবোলিং প্লেট বাঁকা হয়ে যায়, দেখবেন হিট দিলে রিবোলিং প্লেট বাঁকা হয়ে যায়, এই যত প্রবলেম আছে। মানে আবার অনেকে পিছনে টেপ দিয়ে নেয়, টেপ দিয়ে নিলে অনেক সময় ঘাম হয়ে যায় পিছনে, মানে প্লেটটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে মন থাকে না। কারণ কাজ করার জন্য মন মানসিকতা, ফ্রেশনেস থাকা অনেক ইম্পর্টেন্ট। যারা কাজ করেন তারা কিন্তু বুঝেন। তো এখানে আমরা কি আইসি দেখাবো, বড় বড় যত আইসি, কোয়ালকম, তারপরে স্পেকট্রাম, তারপরে EMMC, তারপরে ছোট এমটিকের যে 6580 থেকে শুরু করে ওইগুলো, তারপরে SC77, তারপরে 8953 MSM, তারপরে হচ্ছে অনেক ধরনের আইসি আর কি। এখানে মানে এগুলো দিয়ে আমরা শুরু করব। এখানে বড় আইসি, ছোট আইসি, মোটামুটি সবই আছে। তো এই আইসিগুলো আপনারা যদি রিবোলিং করতে পারেন তাহলে আপনারা এই পৃথিবীর যত আইসি, সব আইসিগুলো কাজ করা শুরু করলে আপনারা ভয় পাবেন না। হ্যাঁ, শুরু থেকে ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে যদি কয়েকারকা কলা শিখাই, তাহলে কিন্তু আপনি ওই অনার্স বা মাস্টার্সের বইতেও কিন্তু কলাটা লিখতে কলা ওই একই সিস্টেমে কিন্তু হবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা আস্থা রাখুন, ভরসা রাখুন। আমি আপনাদেরকে মানে প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট বুঝাই নেব যে আপনারা কোন ধরনের প্লেট ব্যবহার করবেন, আমি কোন ধরনের প্লেট ব্যবহার করি, কোন ধরনের প্লেট ব্যবহার করলে আপনার আইসি রিবোলিং করতে গিয়ে আর হবে না, মানে বাঁকা হয়ে যাবে না। কোন পেস্ট ব্যবহার করবেন, পেস্ট আসলে হিট কত দিবেন, হিট দেওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনাদের প্লেটগুলো বাঁকা হয়ে যায়।
তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আমার সঙ্গেই থাকুন। আর একটা কথা, ওই আমি নতুন একটা পেজ খুলেছি, ফেসবুক পেজ। আগের পেজটা আমার নষ্ট হয়ে গেছে, তো ওই পেজে কিন্তু আমি কন্টিনিউ আছি। পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, একটা লিঙ্কই আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা পেজে গিয়ে আমাকে ফলো করে দিবেন, কারণ ওইখানেও কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করব। তো আপনারা যদি চান যে ভয়কে জয় করে এই যে ডাবল ট্র্যাকার আইসিগুলোর থেকে শুরু করে সব কিছু, হ্যাঁ, এই আইসিগুলো কীভাবে ক্লিন করবেন, ক্লিন করে কীভাবে রিভলভ করবেন, রিভলভ করে মোবাইলে লাগাবেন, আবার লাগালে অনেক সময় মোবাইল চালু হয় না, কেন চালু হয় না, চালু হওয়ার জন্য কি কি করতে হবে, বিস্তারিত মানে আপনাদের মনে যত প্রশ্ন আছে আমি জানি, আমি বুঝি, কারণ আমি শিক্ষকতা করে আসছি দীর্ঘ 4 থেকে 5 বছর। এই শিক্ষকতার বয়সে আমাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, বিভিন্ন সলিউশন আমাকে দিতে হয়। তো আমি জানি আসলে কাস্টমার্স এরা কি চায়, বা আমার দর্শকরা আসলে কি সমস্যায় পড়তে পারে, বা তাদের কি সমস্যার সমাধানগুলো কিভাবে যেতে পারে। অতএব আমি আপনাদের কথা খুব ভালোভাবে বুঝি। আমি আপনাদেরকে এমন সলিউশন নিয়ে আসতেছি যে সলিউশনগুলো দিলে আপনারা রেডমি, ওপ্পো, ভিভো, শাওমি, লেনোভো, লাভা যত মোবাইল আসুক না কেন, আইসি রিলেটেড ভয় আর থাকবে না। সেই ভয়টাকে আপনারা জয় করবেন মাস্ট। শুধু সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পর্দায় থাকেন, প্রত্যেকটা ভিডিও দেখেন, এবং আমি যেরকম বলবো আপনাদেরকে, যেভাবে করতে বলবো সেইভাবে প্র্যাকটিসগুলো খুব ভালোভাবে এভরিডে কন্টিনিউ করে যেতে হবে। ওকে, তাহলে আবারও বলে যাচ্ছি যে আমরা কিন্তু আইসির সিরিজ শুরু করতে যাচ্ছি এখন থেকেই। আমার নাম মোহাম্মদ জুয়েল, আমি ভোলা থেকে এসেছি। আমার নাম এমডি স্বাধীন আহমেদ, আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। আমার নাম মাহিন মাহমুদ, সিলেট থেকে আসছি। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমি কুমিল্লা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ জুয়েল, আমি পটুয়াখালী থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ মাসুম, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমার নাম মোহাম্মদ মেহরাজ, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি মোস্তাফিজুর রহমান, বরিশাল থেকে আসছি। আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। দেখুন, অজুহাতের নামে নিজেকে কখনো থামিয়ে রাখার চেষ্টা করবেন না, কারণ এই পৃথিবীতে যারাই অনেক বড় কিছু হয়েছে বা যারাই কিছু করতেছে, যাদেরকে দেখে আপনার আইডল মনে হয়, উফ এই লোকটা এত বড় লোক হয়ে গেল, উফ এই লোকটা এত ধন সম্পত্তির মালিক, আসলে তাদের লাইফ স্টাইলটা দেখার চেষ্টা করেন, তাদের জীবনে কি ছিল। দেখুন, আলালের ঘরে দুলাল থেকে কিন্তু কেউ কোটিপতি হয় না। আপনি মার্ক জুকারবার্গ বলেন, আর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বলেন, অথবা স্টিভ জবসের কথাই বলেন না কেন, তাদের মানে ইতিহাস পড়ার চেষ্টা করেন, তারা কোত্থেকে আজকে এ পর্যায়ে আসছে। আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনে। আপনি শাহরুখ খান বলেন আর সালমান খান বলেন, তাদের কয়জন লোক চিনে? হয়তো বা 2, 4, 5 কান্ট্রির মানুষ তাদেরকে চিনে, বা একটা নির্দিষ্ট পরিমাণ পিপল তাদেরকে চিনে। কিন্তু এই যে মার্ক জুকারবার্গ, সারা ওয়ার্ল্ডের মানুষ তাদেরকে চিনে। কেন? তারা কিন্তু অ্যাক্টর না, তাদের মানে পকেট ভারী, তাদের মানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা। মানে ওই একটা গান আছে না, মাঝে মাঝে একটু নিজেকে মোটিভেশন করার চেষ্টা করবেন আপনি নিজেই। টাকাতে নোট, টাকাতে ভোট, টাকাটা বানাইছে কেটা। মানে চিন্তা করলে আসলে মানুষের বিবেককে চেঞ্জ করা সম্ভব। আপনি একটা জিনিস সবসময় ভাবেন, আপনি যদি জীবনে সফল হন তাহলে আপনার পিছনের লঙ্গি পরাটাও ইতিহাস হবে, আর আপনি যদি ব্যর্থ হন তাহলে টাই প্যান্ট শার্ট পরাটাও কিন্তু হাস্যকর হবে। এই জিনিসটা যদি আপনি খুব ভালোভাবে আপনার মানে মেমোরিতে নিতে পারেন, তাহলে সত্যি কথা আপনি সব পারবেন। ভাই আমার টাকা নাই, আমি মোবাইল সার্ভিসিং শেখার অনেক শখ, উফ আমার বাবা যদি আমাকে এই কিছু টাকা দিত, অথবা বাবার কাছে গিয়ে হয়তো বায়না ধরেন, বাবা আমাকে কিছু টাকা দেন, আমি এই কাজটা শুরু করব, মোবাইল সার্ভিসিং শিখবো, কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হব। ভাই প্লিজ এগুলো বাদ দেন, জীবনটা আগে স্টার্ট করেন। আপনি জীবনে কত রুটিন যে আমরা জীবনে করে ফেলছি, মানে আমরা যখন 9, 10 বা 6, 7-এ পড়তাম তখনও হয়তো বা আপনারা দেখছেন, মানে যখন আমরা পড়তাম মানে টেবিলের সামনে আমাদের একটা রুটিন থাকবে, এভরিডে আমরা রুটিন করতাম, সকালে এতটা থেকে এই কয়টা পর্যন্ত আমরা পড়াশোনা করব, তারপরে এইটা করব। আজকে আমার ভালো লাগতেছে না, মানে রুটিন করার পরে আমাদের মানে জীবনটা কিভাবে আমরা কাটাইছি। রুটিন তো অবশ্যই আমাদের টেবিলের সামনে আছে, কিন্তু টাইম কিন্তু চলে যাচ্ছে, আমরা পড়তে বসছি না। পড়তে বসবো কবে? সামনে পরীক্ষা, আমি ভাই কালকে থেকে পড়তে বসবই, কালকে সেই চলে যাচ্ছে, দিন চলে গেল, ভাই আজকে রাত্রে থেকে পড়তে বসবই, আবার হয়তো বা সন্ধ্যাবেলা কোনো বন্ধুদের আড্ডায় চলে গেছি, ভাই কালকে থেকে পড়তে বসবই। জীবনের কতটা সময় পার করে দিলাম, জীবনের কতটা মুহূর্ত পার করে দিলাম। আপনি চাইলেও কি আবার সেই সময়টাকে ফিরে পাবেন? আপনি চাইলেই কি আবার সেই দিনটায় ফিরে যেতে পারবেন?
আপনি কবে সফল হবেন? আপনার জীবনের কত কিছু বাকি পড়ে আছে। না বিয়ে করছেন এখন পর্যন্ত, না ছেলে মেয়ে আছে, বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদের দায়িত্বভার নিতে হবে, এখনও আপনি ব্যর্থ। আপনি আমার ভিডিওগুলো দেখেন, ভাল লাগে, আবেগময় কথা বলি, ভাল লাগে। শোনেন ভাই, আবেগময় কথা শুনলে সবারই ভাল লাগে, মোটিভেশন কথা শুনলে সবারই ভাল লাগে। হৃদয়ের মানে মোটিভেশন কথা হচ্ছে হৃদয়ের একটা আত্মা, মানে হৃদয়ের একটা প্রশান্তি, শুনতে ভালো লাগে, কিন্তু শুরু করাটা আসলে অনেক কঠিন ভাই। দেখেন, আপনি এই আইসির কাজটা, আপনি মোবাইল সার্ভিসিংয়ের সব কাজ পারবেন, কিন্তু আইসির কাজ না পারলে আপনি কাজগুলো ভালো মানে এগিয়ে যেতে পারবেন না। তো এই আইসির কাজটা যে আমার কাছে এসেই শিখতে হবে, কোনো ট্রেনিং সেন্টারে গিয়েই শিখতে হবে, কারো মাধ্যমেই শিখতে হবে। আমি পারতেছি না, আমার দ্বারা হবে না, না এগুলো কেমনে সম্ভব ভাই? ইউটিউবে মানে ভাইয়েরা এত সুন্দরভাবে, অনেক ভাইরা ইউটিউবে ভিডিও দিচ্ছে, তারা কিভাবে পারে, আমি পারবো না, আমি ব্যর্থ, আমার দ্বারা হবে না। শোনেন ভাই, আপনি চেষ্টা করলেই আপনি আমার মতো হাজার সাইনি তৈরি করতে পারেন। আপনি চেষ্টা করলেই হাজার ইউটিউবারদের চেয়ে ভালো স্টুডেন্ট আপনি তৈরি করতে পারেন। আপনার মধ্যে শক্তি আছে, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার চোখ আছে, আপনার আল্লাহ তাআলা সুন্দর একটা ব্রেন দিছে, সব কিছু চাইলেই সম্ভব। আপনি শুধু ভাই আমার কোনো ট্রেনিং সেন্টার নাই, টাকা নাই, আমি যেতে পারতেছি না, আমি ভালো ট্রেনিং নিতে পারতেছি না, এই অজুহাতেই জীবনটাকে কাটাই দিচ্ছেন। একটা বার কি টেনশন করেন যে পড়াশোনাটা যে আবিষ্কার করছিল সে পড়াশোনাটা কোত্থেকে শিখছিল? এখন হয়তো আপনি আমার কথা শুনে নিস্তব্ধ হয়ে যাবেন যে আসলেই তো সানি ভাই ঠিক কথা বলছে। ভাই সবসময় ঠিক কথাই বলি, সবসময় বোঝানোর চেষ্টাই করি। আজকে আমাকে দেখে আপনার অনুপ্রেরণা কেন জাগবে? হায় সানি ভাই অনেক আগাই গেছে, সানি এত কিছু করে কিভাবে? ভাই আমি কিচ্ছু না আপনার কাছে। আপনি একবার নিজেকে ভালোভাবে দেখেন, আপনি আপনাকে নিজেকে একবার ভালোভাবে জাজ করেন, আপনি কেন পারছেন না? আপনি অবশ্যই পারবেন, শুধু আপনি শুরু করছেন না। আমি শুরু করেছি অনেক আগে, আমি হার্ডওয়ার্কিং ডে বাই ডে করে যাচ্ছি, তাই আমার লাইফ স্টাইলগুলো আস্তে আস্তে অনেক অনেক পাওয়ারফুল হচ্ছে, অনেক ডে বাই ডে আমি অনেক আপগ্রেড করছি নিজেকে। কিন্তু আপনি ওই যে নিজের গণ্ডিতে পড়ে আছেন, ভাই আমার দ্বারা হবে না, আমি পারতেছি না, আমার অনেক প্যারা। একবার রিবলিং করেন, একবার রিবলিং করার পর আপনার বল যদি এলোমেলো হয়ে যায়, আমার ভালো লাগে না, উফ মাথায় পেইন। ভাই আপনার যেই মাথাটা না, এই মাথাটা আমারও আছে। আপনার গায়ে যে রক্ত মাংস, আমার গায়ে সেই রক্ত মাংস। এমন না যে আমার টাকা পয়সা আছে এই জন্য আমি রক্ত মাংসগুলো চেঞ্জ করে মানুষের রক্ত মাংস বাদ দিয়ে অন্য রক্ত মাংস নিয়ে তৈরি হয়েছি, মানে আমার কষ্ট লাগবে না, এরকমটা কিন্তু না। দেখতে পাচ্ছেন যে আমার ঘামে কিন্তু দুইটা গাল ভিজা যাচ্ছে। তো আমি শুধু এতটুকুই বলবো, আপনি যদি মনে করেন যে আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনার ফ্যামিলি পুর, আপনার অর্থ নেই, আপনি শুরু করতে পারছেন না, তাহলে আপনি আজকে থেকেই শুরুটা করেন। আজকে থেকে শুরুটা করেন, এই ভিডিওগুলো দেখতে থাকেন। আমি তো বলেই দিয়েছি যে এই ভিডিওতে আমি যত রকম আইসি আছে সব আইসি রিবলিং উঠানো, মানে এটা একটা সিরিজ, পার্ট বাই পার্ট সিরিজগুলো চলতে থাকবে। আপনি আমার সঙ্গে থাকেন, আপনি এভরিডে প্র্যাকটিস করেন। ভাই ইউটিউবের ভিডিও দেখে আপনি সব কিছু যে শিখে ফেলবেন তা কিন্তু কখনোই না। হ্যাঁ, কিছু কিছু আইডিয়া নিতে পারবেন, কিছু কিছু শিক্ষা নিতে পারবেন, সেগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আপনি এখন ভয় পাচ্ছেন, সেই ভয়টাকে জয় করে আপনি একবার স্টার্ট করে দেখেন না। আপনি 10 দিন 15 দিন নিজে নিজে প্র্যাকটিস করেন। আপনার রিবলিং হোক বা না হোক, আপনার বল হোক বা না হোক, আপনি ডে বাই ডে ট্রাই করেন, 10 দিন 15 দিন ট্রাই করেন রিবলিং। আমি কথা দিচ্ছি আপনি মাস রিবলিং পারবেন। রিবলিংয়ের জন্য আপনার আইসির কাজের জন্য স্পেশাল কোনো মানে স্পেশালিস্টের কাছে যাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, নিজে স্টার্ট করেন, নিজে পারবেন। আমি বলছি আপনি পারবেন, আপনি আপনাকে বলেন যে হ্যাঁ আমি পারবো, এই কথাটা বলে আপনি আজকে থেকে স্টার্ট করেন। এভরিডে সকালবেলা ছোট একটা আইসি, বড় একটা আইসি, কোন আইসি নাম বলার দরকার নেই, যে কোনো আইসি, ছোট একটা বড় একটা, হয় হোক না হয় না হোক, দুইবার একবার ট্রাই করবেন। তারপর আবার সন্ধ্যাবেলা যখন আপনার দোকানটাকে বন্ধ করবেন তখন আবার সকালবেলা একবার, মানে সন্ধ্যাবেলা ছোট একটা বড় একটা, এইভাবে করে যদি আপনি দৈনিক 4, 5, 6 বার 7 বার, অথবা ফ্রি সময় বসে আছেন, ভালো লাগতেছে না, ওয়েদার ভালো, মন ভালো, মানে ওয়েদার ভালো থাকলে তো মন ভালো থাকে, তখন আপনি আবার একটা প্র্যাকটিস করেন, মানে আবার একবার দেখেন। এভাবে মানে নিজের শিক্ষণীয় ক্ষেত্রে আপনি বারবার চেষ্টা করেন, দেখবেন আপনি 2 মাসের মধ্যে আপনি নিজেকে চেঞ্জ করে ফেলবেন। আপনার নাম রাকিব, দেখবেন এই রাকিব আর ওই রাকিবের মধ্যে মানে 1 মাসের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স চলে আসছে। যেই টপিকের উপর আপনি কাঁচা আছেন ওই টপিকের উপর বারবার আপনি ট্রাই করেন, ট্রাই করতে 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 এভাবেই করেই আপনি পারবেন। সত্যি কথা বলতে, ট্রাস্ট মি, আল্লাহর কসম,
আল্লাহর কসম ছাড়া কারণ আমি কসম নেওয়ার আসলে জায়েজ নাই, যার কারণে আমি কসমটা কাটলাম। এই মানে আমি কারো কাছ থেকে মোবাইলের ফ্ল্যাশিংয়ের কাজটা শিখি নেই। আলহামদুলিল্লাহ, পৃথিবীর যে কোনো মোবাইল আসুক না কেন আমি এর একটা সলিউশন দিতে পারবো যে এই মোবাইলটা হবে অথবা হবে না। যদি না হয় কেন হবে না, আমার দ্বারা না হলে আরেকজনের দ্বারাও সেটা করতে খুবই মানে কষ্টদায়ক হবে যদি আমার কাছে টুল বা অন্যান্যতে সাপোর্ট না থাকে। অতএব আমি বুঝি যে কিভাবে কারো সাহায্য ছাড়া শেখা যায়। সেই শিখতে হলে একটু কষ্টটা করতে হবে বেশি। আপনি যদি সেই কষ্টটাকে কন্টিনিউ করতে পারেন তাহলে মাস্ট আপনার দ্বারা হবে, এতটুকু বললাম। কোনো ট্রেনিং সেন্টার, কোনো শিক্ষক, কোনো বড় ভাই কারো কাছে আপনার যাওয়ার দরকার নাই, আপনি আজকে থেকেই স্টার্ট করে দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আপনার বাবার টাকা আছে আপনাকে দিবে, আপনি দ্রুত গতিতে আগাই যেতে চাচ্ছেন, মানে দ্রুত কাজটা শিখতে চাচ্ছেন, তাহলে ঠিক আছে আপনি কোনো বড় ভাই, আপনার আশেপাশের যে দোকানগুলো ভালো কাজ করে এলাকার, তাদের মাধ্যমে ছোট্ট একটা ট্রেনিং বা ছোট্ট একটা আইডিয়া আপনি তাদের মাধ্যমে নিতে পারেন। আর আপনি চাইলে কিন্তু আমাদের এখানেও আসতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট আমার মেইন কথা হচ্ছে আপনার টাকা খরচ করার দরকার নেই। যদি আপনার ফ্যামিলির পারপাস ভালো না থাকে আপনি নিজে স্টার্ট করেন। আমি ডে বাই ডে তো সব বলেই দেবো যে আসলে কী কী করলে কী কী করা লাগবে, এই কাজগুলোর জন্য কোন কোন ধাপে মানে আগাই যেতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে ইনশাল্লাহ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন পার্ট বাই পার্ট আইসি রিলেটেড ভিডিও দেখার জন্য। প্রচুর গরম লাগছে, আসলে কথা বলতে চাইছিলাম অনেক, আসলে বলতে পারলাম না।